মধুচক্রের আসর ভাঙচুর, হাতে নাতে ধরা পড়ল 4 মহিলা 1 পুরুষ। পূর্ব বর্ধমানের কালনায় মধুচক্রের আসর ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের মাঠের পাড়া সাহা কলোনি এলাকায় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলেন অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িতে অশ্লীল নাচ গান চলছিল বলে অভিযোগ। মঙ্গলবার রাত 11:30 নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে হানা দিয়ে 4 জন মহিলা ও 1 জন পুরুষকে পাকড়াও করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক স্থানীয় মহিলা বলেন, আমরা চাই এই নোংরামি বন্ধ হোক। পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রশাসন কড়া নজর রাখবে। বুধবার দুপুরে কালনা থানার পুলিশ আকবর আলী শেখ ও হর্ষিত ঘরামিকে গ্রেপ্তার করে আদালতে তোলে। তবে আদালতে যাওয়ার পথে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে। আপনি বাড়িতে মধুচক্র চালাতেন? তাহলে ধরলো কেন? এখন ওদের ভিতরে কি মামাপত্তা ছিল আমি জানি না। তাহলে 4 জন মহিলাও তো বেরিয়েছে আপনার বাড়ি থেকে। আরে বাবা, ঘুরতে এসছে, বেড়াতে এসছে, এখন তুললে কি করবা তুমি? বেড়াতে এসছে, একজনের বাড়িতে একজন আসতে পারে না। তুমি ওখানে কি করতে গিয়েছিলে? আমি ওখানে থাকতাম ভাড়া। বলছি যে কালকে এখানে কি ঘটেছিল? আপনার তো সামনেই বাড়ি, কি দেখতেন? আমি 5-6 দিন ধরে ভাড়া এসছে, বাড়িওয়ালাকেও আমি বলেছিলাম যে আমরা বলতাম যে বাড়িটা ফাঁকা থাকে, একটা ফ্যামিলি থেকে ভাড়া দিন, তাহলে বাড়ির পাড়াতে লোকজন আসবে। উনি যে এইরকম ভাড়া এনেছে আমরা কি করে জানবো? কদিন ধরে মানে লোকজন, মেয়ে ছেলে আসছে যাচ্ছে, যেমন পুরুষ ঢোকে তেমন মহিলা ঢোকে। দুপুর নেই, দিন নেই, দুপুর নেই, বিকাল নেই, রাত নেই, এরকম ঢুকছে, একটা সন্দেহ হচ্ছে। কিন্তু আমরা পাড়াতে সব মেয়েরা মিলে এটা আলোচনা করেছি, কোনো ছেলেদের কানে তখনও দেওয়া হয়নি। কিন্তু ছেলেরাও রাত্রে ওয়াচ করছে, 3 দিন ধরে ওয়াচ করছে। কালকে ওরা হাতে নাতে ধরেছে সবাইকে। কি ধরেছে? যা হয়, একটা ছেলে একটা মেয়েকে ধরেছে, 3টে মেয়ে পিছন দিয়ে পালিয়ে চলে গেছে, তাদেরকে আবার পরে পাওয়া গেছে। মধুচক্র চলছে। আচ্ছা, ঘরে শুধু ল্যাপটপ ছিল। কি চাইছেন এখন? আমাদের এই পাড়া চাইছি যাতে এই সমস্ত যত কাজকর্ম না হয় এই পাড়াটায়। আমাদের এটা ভদ্র পাড়া, আমাদের এই পাড়া কারোর সাথে কারো ঝগড়া নেই, ঝামেলা, সবাই শান্ত প্রিয় মানুষ। কি নাম আপনার? রিনা সাহা। আপনার এলাকাতে কালকে একটি মধুচক্র ধরা পড়েছে, কি বলবেন বা কি পদক্ষেপ নেবেন? কালকে রাত্রিবেলা একটা ফোন এসেছিল, তখন বোধহয় 11:30 মতো বাজে। 11:30 মতো বাজে, তখন একটা ফোন এসেছিল যে আমি ওইখানকার সদস্যকে ফোন করে জিজ্ঞাসাবাদ করি। শুনলাম যে ওইখানে ওই মাঠের পাড়ার আপনার সংসদেই সাহা কলোনিতে একটা বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এবার এত বড় পঞ্চায়েত, কে কোথায় কাকে বাড়ি ভাড়া দিল সেটা তো জানা সম্ভব না। এবার সেখানে বাড়ি ভাড়া ধরেছিল এবং সেইখানে পাড়ার লোক কিছু মেয়ে এবং কিছু ছেলেদের ওইখানে আটকে রেখেছিল। পরবর্তী সময়ে পুলিশকে খবর দিয়েছিল এবং পুলিশ এসে আপনার প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। এলাকাবাসী বলছে বেশ কয়েকদিন ধরে এটা হচ্ছে নাকি ওখানে? কয়েকদিন যদি হয়ে থাকে সেটা একটু অবজেকশন করেনি এবং আমাদের পঞ্চায়েতে এসেও কেউ খবর দেয়নি, তাহলে তো প্রশাসন থেকে আগেই ব্যবস্থা নেওয়া হতো। কি পদক্ষেপ নেবেন আপনি? নিজের থেকে কি পদক্ষেপ নেবেন ওদিকে? ভবিষ্যতে যাতে না হয় পুলিশকে বলবো বিষয়টা দেখতে, এবং প্রশাসন তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেবে। বাড়ি ভাড়া দিলে প্রশাসন নিয়ম করেছিল না যে আধার কার্ড থানায় জমা দিতে হবে, এরকম কিছু করেছে? সেটা আমার জানা নেই, কারণ কবে কে কোথায় বাড়ি ভাড়া দিচ্ছে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে কেউ দেয় না। এরপরে যারা সাতগেছি পঞ্চায়েতের অধিবাসী প্রত্যেককে অনুরোধ করব, বাড়ি ভাড়া দেওয়ার আগে অন্তপক্ষে থানার সঙ্গে যোগাযোগ করে আপনারা বাড়ি ভাড়া দেবেন। সেইখানে যাকে ভাড়া দিচ্ছেন তার বৈধ নথি, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে তবেই বাড়ি ভাড়াটা দেবেন।